বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমরা আবার নতুন ক্লাসে উপস্থিত হইলাম। তো আহ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর আপনারা নিজে দেখবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলদেরকেও শেয়ার করবেন যেন তারাও শিখতে পারে গ্রাফিক ডিজাইন। আর গ্রাফিক ডিজাইনের আমাদের এই যে কোর্সটা চলতেছে এখন, এটা মূলত আপনাদের মাঝে আমি যেটা শেয়ার করতেছি এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে আমরা যেভাবে শেখাই ঠিক সেইভাবেই আপনাদেরকে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। এরপর আমাদের আরও একটা চমক আছে, এই ক্লাসটা শেষ হওয়ার পরে এই টিউটোরিয়ালগুলো ফুল কমপ্লিট হওয়ার পরে আপনারা সেটা বুঝতে পারবেন। তো ঠিক আছে, তাহলে আর কথা না পারে আমি সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমরা ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড ডিজাইন টেমপ্লেট তৈরি করা এবং ডিজাইন করা শিখব কিভাবে করতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট টাইম ফাইলে আসতে হবে, ফাইল থেকে নিউ অথবা কিবোর্ডের কন্ট্রোল এন দিয়ে আমরা এরকম একটা নিউ ডকুমেন্টস নেওয়ার পরে এখানে প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্ট করার পরে এখানে আসার পরে আমরা যেহেতু ইঞ্চিতে নেব সেক্ষেত্রে আমাদেরকে এখানে ইঞ্চিতে সিলেক্ট করতে হবে। উপরে দিতে হবে 3.5, নিচে দিলাম হচ্ছে 2, এখানে দিতে হবে 0.125। তারপরে এটা সিএমওয়াইকে থাকবে সব ঠিকঠাক ক্রিয়েট। তাহলে আমরা এটা পেয়ে গেছি বিজনেস কার্ড ডিজাইন। তো তারপরে আমরা কি করব, আমাদের এইখানে ইলাস্ট্রেটরে কাজ করে তো মূলত ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। তো আমরা ফরগ্রাউন্ডের নিচে নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ডের উপরে। ফরগ্রাউন্ডে আমি এখানে ক্লিক করার পরে এই ক্রসটার নানের মাধ্যমে এখানে ক্লিক করে এটা আমার ক্রস হয়ে গেল, শুধু ব্ল্যাক কালারটা এখানে থাকলো। তারপর আমাদেরকে এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে নিতে হবে। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি ড্র্যাগ করে এই পর্যন্ত এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখানে এটাতে ডাবল ক্লিক করব। ফরগ্রাউন্ড কালারটাকে ডাবল ক্লিক করার পর আমাদের কালার পিকেটারটা চলে আসছে। এখান থেকে আমরা মাউসের মাধ্যমে ড্র্যাগ করে কর্নারে নিয়ে যাব, অথবা এইখানে 6টা F যদি আমরা প্রেস করি তাহলেও আমাদের কালারটা 100% হোয়াইট চলে আসবে। তো তাহলে আমরা ওকে দেব। তো আমরা এটা টেমপ্লেটটা পেয়ে গেলাম। এখন আমাদেরকে কি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল আর প্রেস করতে হবে, তাহলে আমাদের এই রুলারটা চলে আসবে। এইখান থেকে আমরা রুলার গাইডলাইন টেনে নেব। তো আমরা গাইডলাইনটা টেনে নিলাম, সরি এটা গাইডলাইনটা টেনে নিলাম। তারপর আমাদেরকে ফাইল থেকে এটা সেভ করার জন্য সেভ অ্যাজে যাইতে হবে। সেভ অ্যাজে যাওয়ার পরে আমাদেরকে এইখানে আমরা যেখানে সেভ করতে চাই সেই জায়গাটাতে গিয়ে আমরা মূলত এটা সেভে রাখবো। তো আমরা আমাদের ঠিকানা অনুযায়ী সেভ করব যেখানে আমরা সেভ করতে চাই। মূলত আজকে আমাদের 25 নাম্বার ক্লাস। তো তাহলে আমরা এখানে সেভে ক্লিক দেব, ওকে। তো আমরা গিয়ে দেখে আসি এখানে আমাদের এটা সেভ হইলো কিনা। এটা এখানে সেভ হয়েছে অন্যভাবে, এটা ফোল্ডার ক্রিয়েট হয়নি। তাহলে আমরা নতুন ফোল্ডার এখানে ক্রিয়েট করব। 25 এই আমাদের এটার হচ্ছে ফন্টটা তৈরি হয়েছে এবং ব্যাকটা লাগবে। তো আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে এখানে সেভ অ্যাজে আসার পরে ওইখানে 25-এ গিয়ে আমরা এখানে লিখব বিজনেস কার্ড ফন্ট। বিজনেস কার্ড ফন্ট, তাহলে সেভ দিলাম। এখন এখানে এসে আমরা বিজনেস কার্ডের ফন্ট জায়গাটাকে আমরা এখানে ব্যাক লিখে দেব। তাহলে আমাদের ফন্ট এবং ব্যাক দুইটা সেভ হয়ে গেছে। এখন আমাদের ডিজাইনের পালা। এখন আমরা ডিজাইন করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এটা জুম ইন করে নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে এইখান থেকে রেক্টেঙ্গেলটা নেব। রেক্টেঙ্গেলটা নিলাম, নেওয়ার পর এটা আমরা র্যান্ডমলি ড্র্যাগ করি। ড্র্যাগ করার পর এখানে তো কালারটা অফ আছে, আমরা এটা হোয়াইটে ক্লিক করে হোয়াইট করে নিলাম। আবার এখানে ডাবল ক্লিক করার পর আমাদের কালার প্যালেট চলে আসছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী কালার নিয়ে নেব।
আমরা গ্রে কালার নিয়ে নিলাম। নেওয়ার পরে এইখানে যে এই দুইটা শূন্যর মতো দেখতেছেন আপনারা, তো এটাতে ড্র্যাগ করে টেনে আমি এটা একটু রাউন্ড করে নিলাম। তারপরে সিলেকশন টুলে ক্লিক করে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এটা আমি শুধু মাউসের মাধ্যমে আর একটু চিকন করে নিলাম। তারপর এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে আসবো, আসার পর ইলিপস টুলে আসবো। ইলিপস টুলে আসার পর শিফট চেপে ধরে আমরা এখানে ইলিপসটা ড্র্যাগ করে নিলাম। ইলিপসটার কালারটা আমরা চেঞ্জ করে দেব, অরেঞ্জ কালার নিয়ে নেব আমরা। ওকে, একটা, দুইটা, তিনটা। না, আগে এটা কপি করা ঠিক হইল না, আমরা একটু বড় করে নেব। বড় করার পরে এটা আমাদের আর একটু ছোট করে নিতে হবে, এটা আমাদের একটু ছোট করে নিতে হবে। বাস, তাহলে এখন আমরা এটা কপি করে নেব, তিনটা কপি করলাম। তার আগে আমাদেরকে এই হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা মূলত হচ্ছে এখানে এই লেয়ারসে আসবো, লেয়ারসে ক্লিক করলাম। তারপর এখানে ক্লিক করে আমরা সব নিচে গিয়ে এই হোয়াইটটা আমি লক করে দিলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক হলো, আবার এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে। তো আমরা ক্লিক করে এটা লক করে নিলাম। তো এখন আমরা এটা পেয়ে গেছি। এটা পাওয়ার পরে এখন আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এইখান থেকে যে এই তো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার আছে, সরি, হরিজন্টাল সেন্টার করে নিলাম। তারপর আমাদেরকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, এটা না, হয়ে গেল। আচ্ছা, তো তাহলে আমরা এটা মাউসের মাধ্যমে এটা আমরা ঠিক করে নিলাম। ঠিক করে নেওয়ার পরে এখন আমরা কি করব, এই সম্পূর্ণটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এই অ্যালাইনে আসব। সরি, আমরা আসব মূলত হচ্ছে উইন্ডো থেকে প্যাথফাইন্ডারটা নিলাম। নেওয়ার পর এখানে এসে আমরা এটা ইউনাইট করে দিলাম। প্যাথফাইন্ডারে এসে এই যে চিহ্নটা আছে ইউনাইট, এটাতে ইউনাইট করে দিলাম। তাহলে আমাদের এইরকম তৈরি হয়ে গেছে। এখন আমরা আবার কি করব, আবার এইটা ইলিপস টুলটা নেব। আমরা ইলিপস টুলটা নিলাম, নেওয়ার পরে এখন এইটার কালারটা আমি ব্ল্যাক করে দেব। তো এটাতে ডাবল ক্লিক করার পর আমার কালার পিকেটারটা চলে আসছে, এখানে কর্নারে নিয়ে এসে আমি এটা ওকে করে দিলাম। তাহলে আমাদের এইটা ব্ল্যাক কালার পেয়ে গেছি আমরা। এখন এইটা আমি এখানে দেওয়ার পরে এটা কপি করে নেব, তিনটা। ওকে, এটা আমাদের কমপ্লিট। আমি এটা এখানে রেখে দিব, সেভ হয়ে গেল কন্ট্রোল এস মাধ্যমে। তারপর আমাদেরকে কি করতে হবে, সোশ্যাল মিডিয়া না, আমাদেরকে ইলাস্ট্রেটর এলিমেন্টে আমরা আসব। আসার পরে এখান থেকে আমরা এই কিউআর কোডটা নেব। কিউআর কোডটা নিয়ে নিলাম ফন্টে। তারপরে এলিমেন্ট থেকে আমরা এখানে কি কি নেব, তিনটা নেব। তিনটা আইকন নিতে হবে আমাদেরকে। প্রথমত হচ্ছে ফোন, হোম, ওয়েব, এই তিনটা নিয়ে নিলাম। তারপরে আমরা এই পাশে এসে এখানে ছেড়ে দিলাম। তারপর আমাদের আরও কিছু নিতে হবে। এখানে আমাদের কিছু টাইপ করা আছে, এগুলা এখান থেকে নিলাম। এই তিনটে ইনফরমেশনগুলো আমি টেনে নিয়ে আসলাম। এখন এইটা উপরে রেখে দিলাম, এইটা আমি এই সাইডে নিলাম। টেলিফোনটা উপরে রাখলাম, তারপরে ওয়েবসাইট, তারপরে অ্যাড্রেস।
এখন আমরা এইটা কি করব, এইটা আমাদেরকে ডিফারেন্ট কালার করতে হবে। ওইটা সিলেক্ট করে আমি ডিফারেন্ট কালার দেব। গ্রুপ এটা হবে না, কালার চেঞ্জ অন্যটা নিয়ে আসতে হবে আমাদেরকে। এই আইকনটা নিয়ে নেব আমরা। এই তিনটা ধরে সিলেক্ট করার পরে পেন টুলটা নিলাম। আমি পেন টুলটা নেওয়ার পরে এখানে এসে ক্লিক করে আমি কালারটা পরিবর্তন করে নিলাম। তারপরে এইটা আমি কি করব, ছোট করে নেব। ছোট করে নিয়ে এটার উপরে রেখে দেব। টেলিফোন হইল, অ্যাড্রেস নিচে, ওয়েবসাইটটা মাঝখানে। এই তাহলে আমি এটা একটু চাপাই নিলাম, এটা চাপাই নিলাম, এটা একটু চাপাই দিব। ওকে, এখন আমাদের কি করতে হবে, এই কিউআর কোডটা গ্রুপ করে নিলাম। কিউআর কোডটা আমি এইখানে রেখে দেব। আর এই নামটা আমাদেরকে সিলেক্ট করার পরে এখানে লেফট অ্যালাইন করে নিতে হবে। নামটা আমি চাইলে এখানে দিতে পারি, অথবা আমার পছন্দ অনুযায়ী যেখানে দরকার, একটু বলো, যেখানে দরকার সেখানে হলো আমরা এই নামটা মূলত সেট করে দেব। তো আপাতত আমরা এখানে রেখে দিলাম। আপাতত এখানে এখানে ভালো লাগতেছে না, তো তাহলে আমরা এটা কোথায় দিতে পারি? আমরা চাইলে এটা একটু বড় করে নিয়ে এইটার উপরে দিতে পারি। ওকে, তাহলে কন্ট্রোল জি দিয়ে আমি এটা সম্পূর্ণটা গ্রুপ করে নিলাম। তারপরে এখন এইখানে আসার পরে রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পর এইখান থেকে আমি এটা রেক্টেঙ্গেল টেনে নিলাম। টেনে নেওয়ার পরে এটা আমরা একটু ছোট করে নেব। ওকে, ঠিক আছে। তো এখন আমাদের এটা আনগ্রুপ করে নিতে হবে, এখানকার কালারটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তাহলে এই তিনটা সিলেক্ট করলাম, করার পর আমি পেন টুল নিলাম। পেন টুলে আসার পরে এখানে কালারটাতে ক্লিক করলাম, হয়ে গেল। এখন চতুর্পাশেরটার জন্য আমাদেরকে এইখান থেকে এই কালারটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে আমি এটা ক্লিক করে চেঞ্জ করে নিলাম। এটা সিলেক্ট করার পর পেন টুলে এসে আমি কালারটা পিক করে নিলাম। তারপরে এইটা আমি কি করব, এটা একটু আনগ্রুপ করলাম আর একবার, আবার এটা আনগ্রুপ করতে হবে। এই জায়গাটুকু আমি সিলেক্ট করে কন্ট্রোল জি করলাম, গ্রুপ হয়ে গেল। পেন টুলে আইড্রপার টুলে সিলেক্ট করার পর কালারটা আমি এটা অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম, নিচেরটা ব্ল্যাক থাকলো। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের বিজনেস কার্ড ডিজাইনটা সাজানো হয়ে গেল। এখন আমরা একটা সিম্পল ডিজাইন করব, সেক্ষেত্রে আমাদেরকে এই রেক্টেঙ্গেল টুল নিতে হবে। আমি রেক্টেঙ্গেল টুলটা ড্র্যাগ করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এইখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে ডাবল ক্লিক করে আমি একটু সামনে দিয়ে দিলাম এটা। তারপর আবার রেক্টেঙ্গেল টুলটা আমি ড্র্যাগ করে টেনে নেব এই পাশ থেকে। সম্পূর্ণটাতে দিয়ে দিলাম। এইটার কালারটা আমি ব্ল্যাক করে দেব। এটা সিলেক্ট করার পরে ব্ল্যাকে ক্লিক করলাম, আমার কালারটা ব্ল্যাক হয়ে গেছে। এটা এখানে বসাই দেব আমরা। তো আমরা এইটা আর একটু বেশি এদিকে বাঁকানো হয়ে গেছে, এটা আমরা একটু সামনে নিয়ে নিলাম, শিফট ধরে নিয়ে নিলাম, তাহলে সোজা হয়ে থাকলো। এখন আমি চাইলে এটা আর একটু চিকন করে দিতে পারি। এইটুকুই আমরা আজকে সিম্পল একটা ডিজাইন করলাম। তো আজকে আমাদের বিজনেস কার্ড ডিজাইন, ইলাস্ট্রেটর বিজনেস কার্ড ডিজাইন ক্লাস 1 আমরা কমপ্লিট করে ফেলছি। আমরা নেক্সট ক্লাসে দ্বিতীয় পার্টের কাজ করব। ঠিক আছে, সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।